হেই হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। প্যান্ডম অ্যানিমেশন এন্ড ড্রামার আজকের পর্বে নারুটো শিপুদেনের 57 নম্বর এবং 58 নম্বর এপিসোড গুলো এক্সপ্লেন করতে যাচ্ছি। তো আগের এপিসোড গুলো যারা যারা এখনো দেখেনি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে ভিডিওগুলো লিংক দেওয়া আছে, দেখে নিবেন। আর গাইস, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো কথা না বাড়িয়ে চলো মূল ভিডিওতে যাওয়া যাক। পর্বের শুরুতেই আমরা দেখি সবাই মিশনে বের হয়েছে। তারপর নারুটো কিছু একটা লক্ষ্য করে, ঠিক তখন সাইও নারুটোকে দেখে থেমে যায় এবং কোনো কারণে নারুটো সেখান থেকে বসে কিছু একটা করছিল। এটা দেখে সাই ভাবে নারুটো আবার কাঁপছে না তো। তারপর নারুটো নিজের হাতের দিকে তাকায় আর দেখে পাতাটা মাঝখান থেকে ছিঁড়ে গেছে। তখন সাই বলে হয়তো নারুটো গতকাল রাতের ঘটনার জন্য ভয় পেয়েছে। তারপরে আমরা দেখি গতকাল রাতে ফ্ল্যাশব্যাক, যেখানে সবাই ক্যাম্প করছিল। ওখানে নারুটো বলে, ক্যাপ্টেন ইয়ামাটো এত দেরি করছেন কেন? ঠিক তখন ওই কেউ একজন সেখানে আসে। তারপর ও একটা ফ্ল্যাশ লাইট জ্বালায় আর দেখে যে সেটা আর কেউ না, ক্যাপ্টেন ইয়ামাটোই। এটা দেখে নারুটো ভয় পেয়ে যায়। তখন ক্যাপ্টেন ইয়ামাটো বলে, তুমি তো অনেক ভীতু নারুটো। তারপর সাকুরা জানতে চায় মিশনের ব্যাপারে, ওই লোকগুলো কেন কবর খনন করছে। তারপর ইয়ামাটো বুঝিয়ে বলে তারা আসলে কিছু বিশেষ ব্যক্তির কবর টার্গেট করছে। এখানে ফায়ার টেমপ্লেটের লোকেরা আমাদের হায়ার করছে। টেমপ্লেটের চারপাশে 4টি কবর আছে আর আমাদের এগুলো পাহারা দিতে ডাকা হয়েছে। আর এসব কটি কবরই হিডেন। তখন সাকুরা জানতে চায় এসব কবর কেন লুকিয়ে রাখা হয়েছে। এটার উত্তরে ইয়ামাটো বলে, তোমার শাশুড়ির কথা মনে আছে যে থার্ড কাজেকাকে পাপেট বানিয়েছিল? একজন শিনোবির দেহে অনেক গোপন তত্ত্ব থাকে আর যেটা কোনো সম্পদের দেখেও কম কিছু নয়, তাই ওরা দেহ চুরি করছে। তারপরে আমরা প্রেজেন্টের সিনে দেখি ওরা গন্তব্যে পৌঁছে গিয়েছিল, কিন্তু সেখানে কোনো ফায়ার ব্লেজের টেমপ্লেটের লুক ছিল না যাদের তাদেরকে রিসিভ করতে কষার কথা। তখন ইয়ামাটো আর সাকুরা ভাবে আমরা একটু আশেপাশে খুঁজে আসি, তোমরা দুজন এখানে অপেক্ষা করো। এরপর নারুটো আর সাই চুপচাপ বসে থাকে। তখন হঠাৎ করে একটা প্যাঁচা এসে বসে আর যেটা দেখে নারুটো ভয় পেয়ে যায়। নারুটোর পাশে সাই বসে একটি বই পড়ছিল, তাতে লেখা তোমার কোনো বন্ধু ভয় পেলে তার কাঁধে হাত রাখলে সে শান্ত হতে পারে। তাই সে ধীরে ধীরে নারুটোর পাশে গিয়ে আচমকা ওর কাঁধে হাত রাখে। এতে নারুটো চমকে উঠে। সাইয়ের মনে হয় যে নারুটোর অনেক ভয় করছে। এটা ভেবে ও প্রায় নারুটোকে জড়িয়ে ধরতে গিয়েছিল, কিন্তু নারুটো ওকে দেখে ভয় পেয়ে যায় আর জিজ্ঞাসা করে, তুমি এসব কি করছো? এতে সাই ভাবে নারুটো ভুল বুঝছে, তাই সাই বোঝানোর চেষ্টা করে, কিন্তু নারুটো কোনো কথাই শুনে না। তারপর সাই আবার বই পড়তে থাকে কি করতে হয় যদি বন্ধু ভুল বুঝে। এটা দেখে নারুটো ওখান থেকে চলে যায় সাকুরাকে খোঁজার জন্য। একটু দূর যাওয়ার পর নারুটো ঝোপঝাড় থেকে একটা শব্দ পায়। নারুটো মনে করে যে যারা খনন করছে তারাই ওখানে আছে, তাই নারুটো ওইদিকে একটা ছুরিকেন ছুঁড়ে মারে, কিন্তু ওখানে একটা জঙ্গলি পিক থাকে আর যেটা দেখে নারুটো অনেক দ্রুত দৌড়ে কোনোভাবে পরিস্থিতি থেকে পালিয়ে যায়। কিন্তু এই ঝামেলা করতে করতে নারুটোর দ্বারা সিল করা ব্যারিয়ার ভুল করে খুলে যায়, যার ফলে নারুটো পৌঁছে যায় ফায়ার ব্লেজের হিডেন কবরস্থানে। তখন নারুটো ভেতরে ঢুকে এবং লক্ষ্য করে যে কফিনের মধ্যে একটা কফিন নেই। হঠাৎ সুরার নামে এক ছেলে সামনে আসে। নারুটো ভাবে সুরার কবর চুরি করতে এসেছে। অন্যদিকে সুরারও মনে হচ্ছিল যে নারুটো কবর চুরি করতে এসেছে, আর যা করার ছিল তাই ঘটে। দুজনের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। নারুটো কখন শ্যাডো ক্লোন ইউজ করে আবার কখন মাল্টি শ্যাডো ক্লোন ব্যবহার করে, কিন্তু তাতেও কোনো লাভ হচ্ছিল না সুরার দাপটের কারণে। একটু পর নারুটো নোটিশ করে যে সুরা ওই উইল টেকনিক ব্যবহার করছে, তাই সে কথা বলার চেষ্টা করে, কিন্তু এতে কোনো লাভ হয় না আর দুইজনের মধ্যে আবার ঝামেলা শুরু হয়। ঠিক তখনই সেখানে টেমপ্লেটের কিছু লুক আসে আর সাথে টিম ইয়ামাটো এসে উপস্থিত হয়। তারপর তারা নারুটো আর সুরারকে বুঝায় ওরা সবাই একই দলে, এখানে ঝগড়ার কিছু নেই। এতে তাদের ভুল বুঝাবুঝি কেটে যায়। এদিকে দুইজন টেমপ্লেটের মেম্বার যায় চিরিকুর কাছে, যিনি উচ্চ পর্যায়ের এক ভিক্ষু, এবং তারা জানায় আরেকটা কবর চুরি হয়েছে। এটা শুনে চিরিকু বলে বাকি কবরগুলো নিরাপত্তা বাড়িয়ে দাও। সুরার লিবলিজের উপস্থিতি ভালো লাগে না, কিন্তু অন্যরা তাকে বুঝায় লিবলিজের শিনোবিরা দক্ষ এবং সৎ, আমাদের ওদের সাহায্য দরকার, যারা কবর চুরি করছে তাদের ধরতে। তারপর আমরা দেখি সকলে ফায়ার টেমপ্লেটের ওখানে যাচ্ছিল। যেতে যেতে নারুটো সুরাইকে জিজ্ঞেস করে তার উইল টেকনিক সম্পর্কে, কিন্তু সুরাই তো সুরাই, সে নারুটোকে কোনো পাত্তাই দেয় না। এতে নারুটো খুব রাগের সাথে উপরে উঠতে থাকে আর যখনই ও উপরে পৌঁছে যায় তখনই ও একদম শক্ট হয়ে যায়, কারণ এটা সেই জায়গা ছিল যেটা নারুটো স্বপ্নে দেখেছে। আর এসব দেখে নারুটো বলে যে ওর মনে হয় ও এই জায়গাটায় আগেও এসেছে আর
এখানে এই এপিসোডটি সমাপ্তি হয়। তো আমরা এখন যাই 58 নম্বর এপিসোডে। সকলে টিম ইয়ামাটু এবং টেমপ্লেটের সকল লোকেরা ফায়ার টেমপ্লেটে পৌঁছে গিয়েছিল, আর এখানে সোরা নারুটোর নিচে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে নারুটো তার উপরে অনেক রেগে যায়, কিন্তু তারপর নারুটো লক্ষ্য করে যে বাকি টেমপ্লেটের লোকেরা সোরার দিকে আজেভাবে তাকাচ্ছে, যেমন লিভ ভিলেজে সবাই তার দিকে তাকিয়ে থাকতো। এটা দেখে নারুটোরা কিছুটা শান্ত হয়ে যায়। এর পরের সিনে আমরা দেখতে পাই যে চিরিকো অন্যদেরকে বুঝাতে থাকে যে যাদের কবর চুরি হচ্ছে তারা আসলে 12 গার্ডিয়ান ছিল। এরা হলো সেই নিনজারা যারা ল্যান্ড অফ ফায়ারে ডাইমিওকে রক্ষার শপথ নিয়েছিল। মূলত ডাইমিও তারা যারা উপদেশ দেন। এসব শুনে নারুটো কিছুই বুঝতে পারে না এবং বলে এদের হওয়া বা না হওয়াতে কি বা আসে যায়। যখন লিভ ভিলেজের শিনোবিরাই ল্যান্ড অফ ফায়ারকে রক্ষা করছে, তো তাদের কি প্রয়োজন আবার আলাদা করে শিনোবি রাখার? এটা শুনে ইয়ামাটু বলে লিভ ভিলেজের শিনোবিরা পুরো দেশের রক্ষা করে এবং গার্ডিয়ান নিনজারা শুধু ডাইমিওকে এদের ফিউনারাল লর্ড বলা হয়, যারা ল্যান্ড অফ ফায়ারের প্রধান। এরপর আসুমা বললে এমন এক সময় ছিল যখন আসুমাও একজন গার্ডিয়ান নিনজা ছিল। এটা শুনে নারুটো আর সাকুরা অবাক হয়ে যায়। তারপর চিরিকু আসুমা কেমন আছে তা জানতে চায় এবং গার্ডিয়ান নিনজা সম্পর্কে আরো বিস্তারিত বলতে থাকে। চিরিকু বলে যে যখন তাদের একটা মিশন দেওয়া হয়েছিল ফিউনারাল লর্ডকে রক্ষা করার, তো সেখানে 6 জন চেয়েছিল যে ল্যান্ড অফ ফায়ারের আশেপাশের যতগুলো দেশ ছিল সেই সব দেশ ফিউনারাল লর্ড এবং দ্বারা নিয়ন্ত্রিত হয়। তো এই খবর ফিউনারাল লর্ড জেনে যায় এবং বাকি 6 জন গার্ডিয়ান নিনজাকে আদেশ দেয় ওই 6 জন গার্ডিয়ান নিনজা যারা প্ল্যান তৈরি করেছে তাদের মেরে ফেলার, এবং যার ফলে চরম এক লড়াই শুরু হয় যেখানে শুধু আসুমা আর চিরিকো বেঁচে যায়। তারপর আমাদের বর্তমানের সিন দেখানো হয় যেখানে সাই বুঝতে পারে এবং বলে তাহলে কবরে যাদের দেহ ছিল তারা সকলে চিরিকো আর আসুমার বন্ধু। সাই তখন বুঝে যায় নারুটো আর সাকুরার কষ্ট। যদি একদিন সাসুকে নিয়ে এমন কিছু হতো তাদের কেমন লাগতো। তারপর নারুটো চিরিকোকে বলে তারা ওই লোকগুলোকে ধরে শেষ করে দিবে। এরপরের সিনে আমরা দেখতে পাই টেমপ্লেটের বাইরে সবাই অনুশীলন করছিল। তখন ওই নারুটো দেখে সুরার ভালোভাবে লড়াই করছে না, যার কারণে সে বারবার হারছিল। এটা দেখে নারুটো নিজেই মাঠে নামে। তারপর নারুটো আর সুরার মধ্যে লড়াই শুরু হয়। কিছুক্ষণ লড়াইয়ের পর সুরা লক্ষ্য করে বাকি টেমপ্লেটের লোকেরা তাকে দেখছে। এটা দেখে সে বিরক্ত হয়ে পড়ে আর পাগলের মতো আক্রমণ করতে থাকে। এর ফলে সে তার মনোযোগ সরিয়ে ফেলে, যার কারণে নারুটো সহজেই ওই সব আক্রমণ ডজ করতে পারছিল। তখন ওই চিরিকো চমৎকার করে বলে থামো সুরা, আর সুরা থামে, কিন্তু তখনই নারুটো অনেক সহজেই ওর মুখে একটা লাথি মারে। কিছুক্ষণ পর সুরা শান্ত হয়ে যায় এবং আমরা দেখতে পাই যে সে তার মুখে ধৌত করছে। অন্যদিকে নারুটো একটু আহত হয়েছিল, তাই সাই তার ক্ষত পরিষ্কার করতে সাহায্য করছিল। আর তারপর নারুটো ওখানে উঠে যায় সুরাকে খোঁজার জন্য। তারপর আমরা দেখি আরেকটা কবর ভেঙে ফেলা হয়েছে যা কিছু টেমপ্লেটের লোকেরা দেখছে। তারপরের সিনে আমাদের দেখানো হয় নারুটো একটা গুহার সামনে রয়েছে এবং সে গুহার ভেতরে ঢুকে নারুটো দেখে যে সুরা সেখানে অনুশীলন করছে। সুরা এমন ভাবে অনুশীলন করছিল যেন পুরো গুহা ভেঙে ফেলবে। তারপর নারুটো সুরার কাছে গিয়ে তার উইন টেকনিক সম্পর্কে জানতে চায়, কিন্তু সুরা কিছুই বলে না, বরং সে নারুটোকে আক্রমণ করে বসে। কিন্তু নারুটো তার সব আক্রমণ ব্লক করে। তখন সুরা নারুটোকে জিজ্ঞেস করে তুমি সবসময় এত বিরক্তি করছিলে? আর নারুটো বলে লোকজন তো তাই বলে। তারপর নারুটো বলে সুরার অনুভূতি হয়তো একই, কারণ গ্রামের লোকজন যেভাবে নারুটোর দিকে তাকাতো সুরার দিকেও একই ভাবে তাকায়। তখন সুরাই বলে কেউই ওকে পছন্দ করে না, কিন্তু তার থেকেও বেশি সে নিজেও ঘৃণা করে, কারণ তার মধ্যে একটা অদ্ভুত শক্তি আছে যেই শক্তি সে একদম পছন্দ করে না, কিন্তু সেটা সে হারাতেও চায় না, কারণ সে তার বাবার মৃত্যুর হত্যাকারীকে শাস্তি দিতে চায়। এরপরের সিনে আমরা দেখতে পাই সুরাই একটা নৌকা দেখে আর তারপর দুজনেই মন্দিরে ফিরে আসে। এদিকে চিরিকো টিম ইয়ামাটুকে বলে আরো একটা কবর চুরি হয়ে গেছে, তাই টিম ইয়ামাটু আর সুরা আরেকটা কবরের দিকে যেতে থাকে যাতে তারা ওই লোকগুলোকে ঘিরে ফেলতে পারে। কিন্তু তারা বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পরে ফায়ার টেমপ্লেটে ওই লোকগুলো চলে আসে যারা কবর চুরি করেছে। আর এরই সাথে এই এপিসোডটির সমাপ্তি হয়ে যায়। তো ভিডিও শেষ হওয়ার পূর্বে কিছু কথা বলি। আর গাইস, আপনারা যদি ড্রাগন বল এক্সপ্লেনেশন দেখতে চান তাহলে ফেলিয়ার সেন্সিতে দেখতে পারেন, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো গাইস, নারুটো শিপুদেনের পরবর্তী এপিসোড দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।